পবিত্র কোরআনুল কারীমের অলৌকিকতার একটি অন্যতম দিক হলো একটি শব্দের মধ্যেই একাধিক অর্থের গভীরতা ও ব্যাপকতা নিহিত রয়েছে। প্রসঙ্গ ও প্রয়োগ ভেদে একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, অথচ কোথাও অসামঞ্জস্য বা অর্থগত দুর্বলতা সৃষ্টি হয় না, বরং এর মাধ্যমে কোরআনের ভাষার সৌন্দর্য, প্রজ্ঞা ও বর্ণনা শৈলীর অনন্যতা আরও সুস্পষ্ট হয়ে ওঠে। এসব অর্থগত বৈচিত্র্য ও শব্দগত সাদৃশ্য নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় ইলমুল উজুহি ওয়ান নাযাইর। এটি উলুমুল কোরআনের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা পবিত্র কোরআনুল কারীমের অর্থ অনুধাবন ও তাফসিরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরবি ভাষায় উজুহ শব্দের অর্থ হলো বিভিন্ন দিক ও বিভিন্ন অর্থ। পরিভাষায় উজুহ বলা হয় কোরআনের এমন একটি শব্দ যা বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে, কিন্তু প্রতিটি স্থানে তার অর্থ ভিন্ন। সেই ভিন্ন ভিন্ন অর্থকেই উজুহ বলা হয়। আর নাযায়ের শব্দের অর্থ হলো অনুরূপ বা সাদৃশ্য। আর পরিভাষায় কোরআনে বিভিন্ন স্থানে পুনরাবৃত্ত একই শব্দকে নাযায়ের বলা হয়। সুতরাং একটি শব্দের বিভিন্ন অর্থ হলো উজুহ, আর সেই শব্দের বিভিন্ন স্থানে পুনরাবৃত্ত ব্যবহার হলো আন-নাযায়ের। উদাহরণস্বরূপ, পবিত্র কোরআনুল কারীমে উম্মাতুন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আল কাসাসের 23 নম্বর আয়াতে উম্মাতুন শব্দের অর্থ হলো জাতি বা সম্প্রদায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাস, অর্থাৎ তিনি সেখানে একদল লোক বা সম্প্রদায়কে পেলেন। আবার সূরা ইউসুফের 45 নম্বর আয়াতে উম্মাতুন শব্দের অর্থ হলো সময়কাল। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন, অর্থাৎ সে দীর্ঘ সময় পর স্মরণ করল। আর সূরা নাহালের 120 নম্বর আয়াতে এই উম্মাতুন শব্দের অর্থ হলো আদর্শ নেতা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতুন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন আদর্শ নেতা। সুতরাং উম্মাতুন শব্দটি কোরআনের বিভিন্ন স্থানে এসেছে, এগুলো হলো নাযায়ের। আর এই উম্মাতুন শব্দটি কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলো হলো আল উজুহ। এজন্য উলামা একরাম বলেন, আল উজুহু ফিল মাআনি ওয়ান নাযায়ের ফিল আলফাজ। উজুহ হলো অর্থ আর নাযায়ের হলো শব্দসমূহ।